কি পাঠিয়েছো? ওদের ডেটিংয়ের ছবি। মানে? ওরা ডেট করছে। গতকাল লাইব্রেরিতে আমি মিমকে খুঁজতে গিয়েছিলাম। গিয়ে শুনি হিমেল ওকে বলছে ওর বয়ফ্রেন্ড হতে চায়। ব্যাপারটা ওরা গোপন রাখছে। মানে হিমেলকে হ্যাঁ বলেছে? না বললে কি আর ওদের ডেটিংয়ের কথা বলি? মিথ্যে বলে আমার কোনো লাভ আছে? কিন্তু ও তো আমাকে বলেছিল যে ওরা জাস্ট ফ্রেন্ড। তোমাদের ব্রেকআপটা তুমিই করেছো। তারপর মিমকে হিমেল ক্রমাগত সময় দিয়েছে। মিমের প্রেমে পড়াটা স্বাভাবিক, তবে মনে হচ্ছিল মিম দ্বিধায় আছে। তোমাকেও ভুলতে পারছিল না। আমাকে ওর মুখ থেকে কথাগুলো শুনতে হবে, বিশ্বাস হচ্ছে না। তাহলে জিজ্ঞেস করো। মানে? ওই তো ওখানে মিম। থ্যাংক ইউ। ওর না হয় ব্রেকআপের পেছনে যথেষ্ট কারণ আছে। হিমেলের কথাটা ভাবো। অন্য কেউ হলেও মানতাম। তোমাদের ব্রেকআপের পেছনে ওই হচ্ছে নাটের গুরু। একবারও ভেবে দেখেছো? আমাকে যেতে হবে। একটু দাঁড়াও। এটার ওপর তোমার নাম লেখা ছিল। লাইব্রেরির ভেতরে এটা পড়েছিল। ক্যারল কি আসছে? চেঞ্জ করে আসবে বলল। ওফ, আমার জামাটাই তো পরতে পারতো। আমার মনে হয় তাহলে এটাই উপযুক্ত সময়। কিসের? তুমি কি কোনো সিক্রেট কথা বলবে? আগে অর্ডারটা করি। কোনো সিক্রেট কিছু না। আই থিঙ্ক আই লাভ ইউ। হ্যাঁ? উত্তর দিতেই হবে এমন না, আমি জাস্ট তোমাকে জানিয়ে রাখলাম আর কি। ভেবেই উত্তরটা দিও, যখন তোমার কাছে সুবিধাজনক মনে হবে। সময় নিতে পারো। তোমাকে কেমন যেন অন্যরকম লাগছে। মজা করছো? আমাকে ভরকে দেওয়ার প্ল্যান, রাইট? আর এসব নিয়ে মজা করার মতো ছেলে আমি না। আমার হাতে সময় আছে, কিন্তু মজা করার মতো সময় নেই। আমি যা বলার সিরিয়াসলি বলেছি। মা আমাকে কোনোভাবেই আসতে দিচ্ছিল না। বাসা থেকে একবার বের করে দেয় আর একবার ধরে রাখে। সে আসলে চাইছেটা কি? কিছু অর্ডার করো। মানে এখনো অর্ডার হয়নি? বসে বসে গল্প করছিলে তাই না? কি অর্ডার করব? যা খুশি করো। আর তুমি? তোমার যা ইচ্ছা। আমার উপরে অর্ডার চাপিয়ে দিচ্ছ কেন? কি হয়েছে তোমাদের? তুমি চলে যাও, আমাকে পৌঁছে দিতে হবে না। একা থাকলে তুমি আরো বেশি ডিপ্রেশনে পড়ে যাবে। সাথে কেউ থাকলে তোমার ভালো লাগবে। তারপর মিমের সাথে কেন ব্রেকআপ করলে? ইমেলের জন্যই করেছো? আমি জানি না। হ্যাঁ, একটু বললে কি হয়, তোমারই হালকা লাগবে। মনে হচ্ছিল আমি ওকে হারিয়ে ফেলেছি। ওর সামনে ব্রাইট ফিউচার আছে, যেটা আমার নেই। কখনো ব্রেকআপ করবো সেটা স্বপ্নেও ভাবিনি। মিমের জন্য যে পারফিউম বানিয়েছিলাম সেটার গন্ধ আমি হিমেলের কাছ থেকে পেয়েছিলাম। এরপর মাথা ঠিক ছিল না। ঘটনাটা অ্যানিভার্সারির না? ও
তুমি কি করে জানলে? সেদিনই তো হিমেলকে মারলে, সেটা দেখে আন্দাজ করেছি। আমি জানি না আমাদের এই ব্রেকআপের পিছনে হিমেল কোনোভাবে জড়িত আছে কি না, থাকতেও পারে। আচ্ছা যাই হোক, দুজনের মধ্যে যদি মনের মিলই না হয়, ব্রেকআপই ভালো। প্রেম ভালোবাসায় কি কম্পিটিশন থাকা উচিত? একদমই উচিত না। এসব কি করছো? কি করছি? কেন, তোমার ভালো লাগেনি? চলে এসেছি, তুমি যেতে পারো। জুজিকে নিয়ে পরে দেখা হবে। আবার জুজি কেন? কারণ জুজি তোমার বয়ফ্রেন্ড। তাতে কি হয়েছে? ওকে যাও, সোমবারে দেখা হবে। আর তুমিও ভালো থেকো। ওকে, 1 মিনিট। তুমি তাহলে এখন যাও, আমার ছোট্ট একটা কাজ আছে। বাই বাই। শুনুন, আবার কেন এলে? একটা প্রশ্ন ছিল, আপনাদের বেসবল টিমে কি আমি জয়েন করতে পারি? কিন্তু হঠাৎ? কিছু না, এমনি বেসবল ভালো লাগে তাই। আপনাকে দেখতে পারবো? এত সহজে টিমে জয়েন করা যাবে না, বাসায় যাও। সেম ভার্সিটিতে যেতে পারো, একজন সিনিয়র থাকার দরকার আছে খাওয়ানোর জন্য। সত্যি বলছেন? কিন্তু স্টাডি করতে হবে, হাসলে চলবে না, পড়াশোনায় মন দাও। আপনি জানেন না হাসলে মন ভালো থাকে? লেকচারাররা বলেন শুধুমাত্র মুখস্থ করলেই নাকি পড়াশোনা ভালো হয় না। মুখস্থ না করলে মনে থাকে? থাকে, কিন্তু সেটার জন্য দরকার হলো বুঝে শুনে তারপর মুখস্থ করা। ওই যে ড্রামা সিরিজগুলোতে দেখেন না কিভাবে ছেলে মেয়েকে প্রপোজ করে? বুঝে শুনে প্রপোজ করে না বলেই প্রেমিকরা দেবদাস হয়ে কান্নাকাটি করে বুক ভাসায়। লেকচারাররা তো বোঝায় কিভাবে বুঝে শুনে মুখস্থ করতে হয়। অনেক হয়েছে, এবার যাও, লেট করলে আবার তোমাকে বের করে দেবে। তখন না হয় আপনার বাসায় উঠবো। আমার কোনো বাসা নেই। মিথ্যা বলার জায়গা পান না। তুমি লাকি, তোমাকে শেখানোর মানুষ আছে। ওকে স্টুডেন্টস, আজ আমরা এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করব। স্কুলে নিউটনের সূত্র পড়েছিলে না? নিউটনের মোট 3টি সূত্র আছে। তার মধ্যে 1 নম্বর সূত্র হলো একটি বস্তুতে বাহ্যিক বল প্রয়োগ না হলে যেমন আছে তেমনই থাকবে। শুনলাম তোমার নতুন বয়ফ্রেন্ড হয়েছে, কংগ্রেটস। ধ্যাত, বেশি ড্রামাটিক হচ্ছে। ইমেলের সাথে তোমাকে লাইব্রেরিতে দেখলাম। এটা লিখলে ভাবে গোয়েন্দাগিরি করছি। তুমি কি হিমেলের সাথে বাইরে গিয়েছিলে? প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ফোনটা দাও। ওকে স্টুডেন্টস, আজকের জন্য এখানেই শেষ। থ্যাংক ইউ ম্যাম। যা হচ্ছে হোক না, তাতে আমার কি? অনেক দেরি হয়ে গেছে। ইউরার ফোনটাও কি নিয়ে গেল? হ্যাঁ, ও আমার কল ধরছে না। আচ্ছা, গতকাল না তোরা একসাথে ছিলি, তখন কি ফোন ছিল? ও তো ওর ফোন থেকে আমাকে কল করেছিল। তাহলে আমার টেক্সট কেন দেখছে না? ও কি আমাকে ইগনোর করছে? ও ইগনোর করলে আমি কোথায় যাব? জুজিকে যা বলার আমি নিজেই বলবো। তুমি কিন্তু আবার ওকে এই ব্যাপারে কিছু বলতে যেও না ওকে। আমার না কিছুই ভালো লাগছে না। আমি কি কোনো ভুল করলাম?
ও আমাকে বলতে নিষেধ করেছিল। আরে ও নাকি তোকে ভালোবেসে ফেলেছে। কি বললি? সত্যি? হ্যাঁ, তোর অবস্থা দেখে বলতে বাধ্য হলাম আমি। এটা কি? তোমার তো পছন্দ এটা। তুমি এসব কেন করছো? তুমি কি একটু লাইব্রেরিতে আসবে? কেন লাইব্রেরিতে কেন? এমনি সময় কাটানোর জন্য। দেখা হচ্ছে তাহলে। কিছুই ভালো লাগছে না, দুনিয়াটা কেমন যেন উলটপালট লাগছে। সবার সাথে কেন কথা বলতে হবে? মিম ওকে পছন্দ করে, এটা বললেই তো হয়। কে? আয়না, লাঞ্চ করে নিও। আবার টেক্সট করেছে। বুড়োটা আমাকে জ্বালিয়ে মারলো। করি না করি তাতে তোর কি? আমাকে চেনো না? আরে তুমি আমাকে সবসময় ইগনোরই করলে। আপনি এখানে কলেজে যাননি আজকে? সত্যি কি তা জানতে চাও? আমি কলেজের না, ভার্সিটির। আচ্ছা তাই বলুন, এজন্যই তো বুড়ো বুড়ো লাগে। তুমি কিন্তু মজার কথা বলো। মজা কোথায় দেখলেন? আমি তো ইনসাল্ট ফিল করছি। ইনসাল্ট আমি কেন করব? এটা ঠিক না। আপনি কেন এসেছেন? বাইরের মানুষ এখানে আসার পারমিশন নেই। দুটো টিকিট আছে, তুমি চাইলে যেতে পারো। আপনি টিকিটও নিয়ে এসেছেন? সিরিয়াসলি? মানে কি? এজন্যই তোমাকে ভালো লাগে। একমাত্র তুমি আমার সাথে এভাবে কথা বলো। চলো না, সাথে করে নিয়ে যাওয়ার মতো তোমাকেই পেয়েছি। শুনুন মিস্টার বেক সেচান, আরে নামও জানো? এটা যদি কোনো ড্রামা অথবা কোনো মুভি হতো, সেখানে না হয় আপনার এই আদিক্ষেতাগুলো মানানসই হতো, এমনকি আমি মেনেও নিতাম। কিন্তু কান খুলে শুনুন, এটা রিয়েলিটি। যাই হোক, হ্যাঁ, বাস্তবে কোনো মেয়েরই এই ধরনের আদিক্ষেতা একদমই পছন্দ না, বুঝতে পেরেছেন? আর যাদের এসব পছন্দ আমি তাদের মেয়ে বলেই ভাবি না। আরে বাদ দিন, মন দিয়ে শুনুন। বেকসেচান, আপনি শুনুন, আপনি অনেকের সাথেই ফ্লার্ট করেন। আপনি কি জানেন মেয়েদের সাথে এভাবে ফ্লার্ট করা উচিত না? এভাবে ফ্লার্ট করলে আপনি কখনোই গার্লফ্রেন্ড পাবেন না। 1 বছর ধরে পিছু নিয়েছেন। কি হলো? তুমি এতটা বিরক্ত? আচ্ছা ঠিক আছে, আমি না হয় আর বিরক্ত করলাম না। ফ্লার্ট করছি এটা তোমার ভুল ধারণা। টেক্সটের রিপ্লাই দিও। আমি এতক্ষণ কাকে কি বললাম? জোকার একটা। আরে জিনসুর গার্লফ্রেন্ড না? সরি, জিনসুর এক্স গার্লফ্রেন্ড। উফ, কিসের এক্স গার্লফ্রেন্ড? মিম তো জিনসুকে দেখতেই পারে না, আর ওই জিনসু মিমের উপর ক্রাশ খাওয়া ছিল। জিনসুর ফ্রেন্ড হয়েও কিছু জানেন না। আমি তো মিমের কথা বলছি না। তাহলে পাশের জন ইউরা, ও জিনসুর এক্স ছিল। একটা লাভলি কাপল ছিল ওরা, কিন্তু ও তো মিমকে দেখতেই পারতো না। আরে জিয়ন, আবারও লাঞ্চ কিনেছো? আমি তো কিনে দিয়েছিলাম। আরে তোমার তো ফোন আছে। হ্যাঁ, ফোন তো আছে। জুজির কল ধরছো না কেন? ও, ধরছি না কারণ কথা বলতে ভালো লাগে না। কেন ভালো লাগে না? এ নিয়ে পরে কথা বলি।
অথবা ভেতরে গিয়ে কথা বলি? আসলে যদি আমাকে যখন তখন টেক্সট করে, প্রতিদিনই আমাদের দেখা হচ্ছে, তবুও এত টেক্সট করার কি আছে? এজন্যই কল ধরছি না। তুমি তো ওকে পছন্দ করো। পছন্দটা শুরুতে করতাম, কিন্তু অনুভূতিটা এখন নেই। এসব কি বলছো তুমি? নিজের অনুভূতি নিয়ে সবসময় অনেস্ট থাকা উচিত। জুজি বন্ধু হিসেবেই ঠিক আছে। কখন এটা মনে হলো? কয়েকদিন ধরেই। তাহলে ওকে জানাওনি কেন? হ্যাঁ, ও তো ভাবছে তোমরা একে অপরকে ভালোবেসে ফেলেছো। জানতাম না। অনুভূতি থাকা দোষের কিছু না, কিন্তু কারো মনে আশা দিয়ে রাখাটা অবশ্যই দোষের। তুমি তো ওর সব কিছুই জানো। খুব জলদি আমি ওকে এ ব্যাপারে সব কিছু বলে দেব, আই প্রমিস। আমাকে প্রমিস করছো কেন? কারণ আমার তোমাকে পছন্দ। কি? আমার তোমাকে পছন্দ। কেন? আমাদের অবস্থাটা সেম। আমার এক্সের সাথে আমার ব্রেকআপ হয়েছে অন্য একটা মেয়ের জন্য। ওকে অনেক পছন্দ করতাম। আর তারপর কি হলো? তুমি তো জানোই, ব্রেকআপের পর নিজেকে রিকভার করার অন্যতম উপায় হলো নতুন কারোর সাথে ডেট করা। হ্যাঁ, তো তোমাকে কখনো আমি কষ্ট পেতে দেব না। তুমি কি মজা করছো? আমার পক্ষে অসম্ভব। কেন? মিম তো অন্য একজনের সাথে ডেট করছে, তাহলে তোমার করতে আপত্তি কোথায়? শোনো, তুমি আমাকে সব বোঝাতে অনেক বড় ভুল করছো। কারোর সাথে ডেট করতে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি তোমার সাথে ডেট করতে। ডেট করলে পছন্দের কারোর সাথে করব, বুঝেছ? কারোর সাথে না মিশলে তো তুমি বুঝতে পারবে না সে কেমন, তাই না? কারোর সাথে মিশতে হবে না। আমি একজনকেই ভালোবাসি, সেটা হলো মিম। জুজিকে মিথ্যে আশায় ডুবিয়ে রেখো না, ছেলেটা কষ্ট পাবে। তার মানে ইউরা জিনসুর এক্স গার্লফ্রেন্ড ছিল। মিমকে দেখতে পারে না বলে ইউরা কি গুজব ছড়িয়েছিল? এটা কি সম্ভব? অসম্ভব। ওই বুড়োটাকে বিশ্বাস করা যাবে না। ও হয়তো মিথ্যা বলেছে। এটা কি? এটা এখানে, কিন্তু এটা তো আরে কি করে সম্ভব? মিম, একটা কথা আছে। বলেছিলাম না ও সুবিধার না। এখনো তো প্রমাণ হয়নি। তা তো ঠিকই, প্রমাণ তো হয়নি। তোমাকে একটা কথা বলার আছে। তুমি কি এখনো ওকে কিছু বলনি? আমার সাথে ব্রেকআপের পর ও জিনসুর সাথে ডেট করছে। আমি ওর সাথে ডেট করিনি। কিছু মানুষ আছে যারা মিথ্যে বলা ছাড়তে পারে না, অনেকে আছে যারা মিথ্যে বলতে পারে না। ও এখন হিমেলের সাথে ডেট করছে।